এই যে দেখেন রমজানের ইফতারের আগে ইফতার বিক্রি করি, তো 4টার সময়, বিকাল 4টার সময় আমরা ইফতার গুছাচ্ছিলাম। তো এই সময় আমরা এই পাশ থেকে আওয়াজ শুনলাম, মানে আওয়াজ শুনছি যে 4-5টা প্রায় গুলির আওয়াজ শুনছি। তো শোনার পরে এদিক দিয়ে মানুষ হুমড়ি খেয়ে দৌড়ায় চলে আসতেছে, বলতেছে ফালাই দিছে, মাইরা ফেলছে, কুবাই, মানে এরকম একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছি। তারপরে আমাদেরকে বলতেছে তোদের সাথে যারা গ্যাঞ্জাম করছিল গতকালকে তারা আসছে, তোরা পলা। আমাদেরকে মানে মুরব্বীরা বলতেছে, বাজারের মুরব্বীরা, যে তোরা দৌড় দে। তারপর আমরা দোকানে শাটার নামাইতে নিয়েছিলাম, এর ভিতরে এদিকে ওরা চলে আসছে সন্ত্রাসী কিছু, নয়ন, রবিউল, ওদের সাথে আরো অনেকে ছিল, তাদেরকে চিনতে পারিনি, কিন্তু আমরা আমাদের জীবন বাঁচাইতে দোকান রাইখা চলে গেছি। তারপরে এই যে দোকানে এসে দেখি দোকানের এই অবস্থা, আমাদের সব কিছু শেষ, আমাদের দোকানের ক্যাশে সব লুটপাট হয়ে গেছে, ক্যাশ একদম ফাঁকা, বিকাশ টিকাশ যা আছে, মোবাইল টোবাইল যা আছে সব নিয়ে চলে গেছে, ওরা সব ভেঙে ভুঙে সব নিয়ে চলে গেছে। বাংলাদেশটা কি সন্ত্রাসের নাকি ভাই? আমরা যারা এই যে বাংলাদেশের নাগরিক আছি, আমাদের যদি সুষ্ঠু বিচার আমরা যদি না পাই, তাহলে এ দেশে ভাই সন্ত্রাসী থাকুক ভাই, আমাদেরকে মাইরা ফেলেন, আমরা চলে যাই এ দেশ থেকে ভাই, আর কিছু বলার নাই ভাই। আশেপাশের ময় মুরব্বী আছে, তাদেরকে জিজ্ঞেস করেন ভাই, আমরা যদি সন্ত্রাসীমূলক কোনো আচরণ কইরা থাকি, অবশ্যই আমাদেরকে সরকার বিচার দিবে, আইন ব্যবস্থা আছে, আমরা বিচারের বাইরে না, কেউ তো বিচারের বাইরে না, বিচারের ঊর্ধ্বে কি কেউ ভাই? কেউ বিচারের ঊর্ধ্বে না। তাহলে আজকে যারা সন্ত্রাসীমূলক আচরণ করে গেল, তাদেরকেও আমরা চাই বিচারের ঊর্ধ্বে যাতে তারা না যায়, তাদেরও বিচারটা আমরা চাই, আমরা আর কিছু চাই না। এই যে তাদের বিচার হোক, আমরা সুষ্ঠু একটা বিচার চাই, আর কিছু না।